রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন ইবতেদায়ী শিক্ষকরা তাদের এক দফা দাবি নিয়ে। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আমাদের জানাবেন সবশেষ সেখানে কি পরিস্থিতি, এবং আমরা জানি যে এক দফা দাবিতে এখন এসে পৌঁছেছে, দাবিটা কি? মাদ্রাসা শিক্ষকদের যে অবস্থান ধর্মঘট সেটি এখন পর্যন্ত চলছে এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা চলছে, কিন্তু এবং সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে তাদের যে যোগাযোগ আলাপ আলোচনা সেটি কিন্তু চলছে। তবে সমাধানের জায়গাটা সেই সমাধানের জায়গাটাতে এখন পর্যন্ত পৌঁছানো যায়নি। এই রমনা এলাকার যে উপপুলিশ কমিশনার মাসুদ আলম, তার সঙ্গে এখানকার মাদ্রাসা শিক্ষকদের 4 সদস্যের প্রতিনিধি দলের প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত একটা বৈঠক এবং পক্ষ থেকে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে, যেহেতু একটি সড়কের একটি পাশ প্রতিবন্ধক তৈরি করে তারা আন্দোলন কর্মসূচি পালন করছেন, সেক্ষেত্রে তারা যাতে এই সড়ক থেকে সরে পাশাপাশি গতকালকে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর যে স্মারকলিপি দিতে এসে শাহবাগ এলাকায় পুলিশের যে হামলার শিকার হয়েছেন সেই জানাচ্ছে। এক্ষেত্রে রমনা পুলিশ প্রতিনিধি দলের তিনি বলেছেন যে এক্ষেত্রে শিক্ষকদের কিছুটা বাড়াবাড়ি ছিল এবং পুলিশের কিছুটা বাড়াবাড়ি ছিল, এবং সেই বিষয় থেকে দুই পক্ষ যাতে সবার সুন্দর দৃষ্টিতে দেখে সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যাতে শিক্ষকরা সড়ক থেকে সরে যায়, এবং সরকারের যদি উচ্চ মহলে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চলছে, তাদের সাথে আলোচনা চলছে, সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটি আসলে একটা সমাধান আসবে। কিন্তু শিক্ষকরা বলছেন যে বারবারই তারা তিনি বলেছেন যে এই ক্ষেত্রে শিক্ষকদের কিছুটা বাড়াবাড়ি ছিল, পুলিশেরও কিছুটা বাড়াবাড়ি ছিল, এবং সেই বিষয়টাকে দুই পক্ষই যাতে খবর দৃষ্টিতে দেখে সেই বিষয়ে, এবং পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যাতে শিক্ষকরা সড়ক থেকে সরে যায় এবং সরকার যেহেতু উচ্চ মহলে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চলছে, তাদের সাথে আলাপ আলোচনা চলছে, সেক্ষেত্রে কোনো একটি একটা সমাধান আসবে। কিন্তু শিক্ষকরা বলছেন যে বারবারই তারা এই দাবি জানিয়ে এসেছেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার তারা যে 6 দফা দাবি থেকে দাবি মাদ্রাসার ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ, সেই জাতীয়করণের দাবিতে অনড় রয়েছেন, এবং এর কারণ হিসাবে তারা বলছেন যে 2013 সালে প্রায় 26,000 প্রাথমিক বিদ্যালয় সেটি জাতীয়করণ করা হয়, কিন্তু এবং তারা একই পাঠদান সেই পাঠদান করছেন, বিশেষ করে ইবতেদায়ীতে মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয়, কিন্তু এক্ষেত্রে তাদের বিরুদ্ধে যে বৈষম্য সেই বৈষম্য নিরসন তারা চলছে। তো এখন পর্যন্ত আসলে কোনো সমাধানে আসেনি। আন্দোলনকারীরা তাদের যে আন্দোলন অব্যাহত রাখার যে ঘোষণা সেটি রেখেছেন।